বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ম্যাথমেটিক্স, প্রোগ্রাম বিএসসি অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233705, কোর্সের নাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটি আমাদের 10 নম্বর লেকচার। আমাদের আজকের লেকচার শিরোনাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সেন্ট্রাল ডিফারেন্স কোয়াড্রেচার ফর্মুলা। আজকের শিরোনামে পাঠদানে আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। আমরা আজকে সেন্ট্রাল ডিফারেন্স কোয়াড্রেচার ফর্মুলার সাহায্যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের উপর কিছু থিওরেম এবং তার সাহায্যে কিছু সলভ প্রবলেম দেখব। প্রথমে আমরা লেকচার আউটলাইন দেখে নেই। আমরা প্রথমে সেন্ট্রাল ডিফারেন্স কোয়াড্রেচার ফর্মুলা ডিরাইভ করব। তারপর আমরা অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথডের সাহায্যে প্রবলেম সলভ করব। কেন্দ্রীয় পার্থক্য বর্গীকরণ সূত্র আমরা এখন প্রতিষ্ঠা করব। ডিরাইভ এ কোয়াড্রেচার ফর্মুলা বেসড অন সেন্ট্রাল ডিফারেন্সেস। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলার সাহায্যে কোয়াড্রেচার ফর্মুলা আমরা প্রতিষ্ঠা করব। আমরা জানি অনেক ধরনের সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা আছে। তার মধ্যে একটি হলো স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলা। এটা ওয়ান অফ দি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলাটি হলো yx is equal to y naught plus u into del y minus 1 plus del y naught divided by 2 plus u square by 2 into del square y minus 1 plus u into u square minus 1 divided by factorial 3 into del q y minus 2 plus del q y minus 1 divided by 2 plus u square into u square minus 1 divided by factorial 4 into del 4 y minus 2 plus u into u square minus 1 u square minus 4 divided by factorial 5 into del 5 y minus 3 plus del 5 y minus 2 divided by 2 plus u square into u square minus 1 into u square minus 4 divided by factorial 6 into del 6 y minus 3 plus dot dot dot. এখানে x is equal to x naught plus uh, তাহলে dx is equal to হবে h du. Integrating on both sides with respect to x about the interval x equal to x naught minus h to x is equal to x naught plus h. স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলাটাকে আমরা এখন x equal to x naught minus h থেকে x equal to x naught plus h এই লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব। এখন y of x is equal to যে আমরা স্টার্লিং ফর্মুলাটা লিখলাম, আমরা লক্ষ্য করি ফর্মুলাটি u এর মাধ্যমে প্রকাশিত। তাহলে লোয়ার লিমিট যখন x equal to x naught minus h, তখন আমরা এই x is equal to x naught plus uh এ যদি আমরা x equal to x naught minus h বসাই, তাহলে আমরা পাই u is equal to minus 1। আবার x equal to x naught plus uh এ এই x এর জায়গায় যদি বসাই আমরা x naught plus h, তাহলে আমরা পাই u is equal to 1। তাহলে স্টার্লিং ইন্টারপোলেশন ফর্মুলাটা
আমরা x equal to x naught minus h to x equal to x naught plus h অর্থাৎ u is equal to -1 থেকে 1 এই ইন্টারভ্যালের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই ইন্টিগ্রেশন x naught minus h to x naught plus h এখানে আছে yx dx y dx is equal to dx is equal to আমরা দেখলাম h du তো h কনস্ট্যান্ট আমরা আগে লিখলাম আর আমাদের লিমিট x naught minus h টা হয়ে গেল -1 আর x naught plus h টা হয়ে গেল 1 তাহলে আমাদের ইন্টিগ্রাল হবে -1 থেকে 1 ফর্মুলাটি আমরা এখানে লিখলাম আর এখানে হবে du এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই এবং যদি আমরা লিমিট বসাই অর্থাৎ ইউ এর জায়গায় প্রথমে আমরা ইন্টিগ্রেট করার পরে ইউ এর জায়গায় যদি আমরা আপার লিমিট 1 বসাই মাইনাস আবার ইউ এর জায়গায় যদি লোয়ার লিমিট মাইনাস বসাই ক্যালকুলেশন করার পর ফাইনালি আমরা ফর্মুলাটা পাই টুয়াইস h ইনটু y নট প্লাস 1/6 del square y minus 1 minus 1/180 del 4 y minus 2 plus 1/1512 del 6 y minus 3 plus dot 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 তাহলে আমরা যে ফর্মুলাটা এখন প্রতিষ্ঠা করলাম যে ইন্টিগ্রাল x naught minus h to x naught plus h y dx এর স্টার্লিং ফর্মুলাতে আমরা প্রয়োগ করলাম that becomes is equal to twice h into y naught plus 1/6 del square y minus 1 minus 1/180 del 4 y minus 2 plus 1/1512 del 6 y minus 3 plus dot dot dot. This formula gives the approximate value of the integral from x is equal to x naught minus h to x is equal to x naught plus h. But we usually take x is equal to x naught at any interior point of a central difference table. তা আমরা জানি যে x equal to x naught এটা হলো সেন্ট্রাল ডিফারেন্স টেবলের যে কোনো ইন্টেরিয়র পয়েন্ট সেই কারণে আমরা অ্যাডভান্সিং দ্য সাবস্ক্রিপ্টস অফ দি ওয়েজ বাই 1 ইউনিট y এর যে সাবস্ক্রিপ্ট গুলো আছে এটা যদি আমরা 1 ইউনিট করে অ্যাডভান্স করি we get the value of integral from x equal to x naught to x equal to x naught plus twice h আমাদের x is equal to ছিল x naught minus h 1 ইউনিট যদি আমরা অ্যাডভান্স করি 1 ইউনিট মানে হলো আমরা h পরিমাণ যদি অ্যাডভান্স করি তাহলে এটা হবে x is equal to x naught minus h ছিল আরো প্লাস h করলে এটা হয়ে যাবে x naught আর এখানে ছিল x is equal to x naught plus h এই লিমিটটা হয়ে যাবে x naught plus h plus h অর্থাৎ x naught plus twice h so we have integral x naught to x naught plus twice h y dx is equal to এই যে এখানে twice h y naught এই এখানে নট সাফিক্সটাকে যদি আমরা 1 ইউনিট যদি আমরা অ্যাডভান্স করি তাহলে সেটা হয়ে গেল y1 হয়ে গেল প্লাস 1/6 del square y minus 1 এটা 1 ইউনিট অ্যাডভান্স করলে -1 প্লাস 1 করলে এটা হলো y নট minus 1/180 del 4 y minus 2 1 ইউনিট অ্যাডভান্স করলে মানে আই মিন 1 অ্যাড করলে এখানে -2 প্লাস 1 এটা হয়ে যাবে -1 প্লাস 1/1512 del 6 y minus 3 এটা 1 ইউনিট অ্যাডভান্স করলে সাফিক্সটা হবে -3 প্লাস 1 মানে y minus 2 প্লাস ডট 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 আপ টু n minus 1 টার্মস এখন আমরা লক্ষ্য করি যে সাফিক্স যখন আমরা 1 ইউনিট আমরা সাবস্ক্রিপ্টটা যখন আমরা
1 ইউনিট অ্যাডভান্স করলাম, তখন আমাদের ইন্টিগ্রালের লিমিটটা হলো x0 থেকে x0 প্লাস টুয়াইস h। For the next interval, x0 plus twice h to x0 plus 4h। এখানে আমরা লক্ষ্য করি x এর ইন্টারভ্যালটা হলো 2 একক, এখানে x0 থেকে x0 প্লাস টুয়াইস h। তাহলে পরেরটা কি হবে, আরো 2 ইউনিট যদি আমরা বাড়াই, তাহলে এই লোয়ার লিমিট x0 হয়ে যাবে x0 প্লাস টুয়াইস h, আর আপার লিমিট হবে x0 প্লাস টুয়াইস h প্লাস টুয়াইস h, মানে x0 প্লাস 4h। এইভাবে যদি আমরা 2 ইউনিট করে বাড়াই, তাহলে আমাদের আমরা লক্ষ্য করি, তাহলে আমরা পাই x0 প্লাস টুয়াইস h থেকে x0 প্লাস 4h y dx ইজ ইকুয়াল টু, যেখানে টুয়াইস h ছিল টুয়াইস h, আর 2 ইউনিট বাড়াইলে আমাদের y এর যে সাবস্ক্রিপ্ট আছে আমাদের y1, এখানে 2 ইউনিট বাড়লে এটা হবে y3 প্লাস 1/6 ডেল স্কয়ার y0, 2 ইউনিট বাড়লে এই সাবস্ক্রিপ্টটা এটা হবে y2 মাইনাস 1/180 ডেল 4 y মাইনাস 1টা হয়ে যাবে, আরো প্লাস 2 করলে হবে y1 প্লাস 1/1512 ডেল 6 y মাইনাস 2 প্লাস 2 করলে এটা হবে y0। তাহলে এইভাবে আমরা এখানে পেয়ে গেলাম ইন্টিগ্রাল x0 প্লাস টুয়াইস h থেকে x0 প্লাস 4h y dx এর ভ্যালু পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি পরবর্তী ইন্টারভ্যালটা নিয়ে কাজ করি, যেমন ওই আগে ছিল ইন্টারভ্যালটা x0 থেকে x0 প্লাস টুয়াইস h, তারপরে এই আপার লিমিটটা পরেরটা হয়ে গেছে লোয়ার লিমিট x0 প্লাস টুয়াইস h থেকে x এর ইন্টারভ্যালটা যদি আরো 2 একক বাড়াই, তো সেটা হবে x0 প্লাস 4h। তারপরে আবার এই x0 প্লাস 4h টা হবে এখানে লোয়ার লিমিট, আর 2 ইউনিট বাড়াইলে এটা হবে x0 প্লাস 6h y dx ইজ ইকুয়াল টু টুয়াইস h ইন্টু, এখানে 2 ইউনিট যদি আমরা সাবস্ক্রিপ্টটা যদি আমরা 2 ইউনিট বাড়াই, তাহলে এটা হবে y3 টা হয়ে যাবে y5 প্লাস 1/6 ডেল স্কয়ার, y2 টা হয়ে যাবে 2 ইউনিট বাড়াইলে এটা y এর সাবস্ক্রিপ্টটা হয়ে যাবে y4 মাইনাস 1/180 ডেল 4 y1, এটা হয়ে যাবে y3 প্লাস 1/1512 ডেল 6 y0 হয়ে যাবে y2 প্লাস ডট ডট ডট। ফাইনালি আমরা যে ইন্টারভালটা পাবো সেটা হলো ইন্টিগ্রাল xn-2 থেকে xn, অর্থাৎ আমাদের সর্বশেষ আপার লিমিটটা হলো xn, তাহলে তার আগে লোয়ার লিমিটটা হবে xn-2, যেহেতু x এর ইন্টারভ্যাল হলো 2 একক। y dx is equal to twice h into y কত হবে এখানে লক্ষ্য করি, যখন লোয়ার লিমিট ছিল x0 প্লাস 4h, তখন আমরা লক্ষ্য করি 4 এখানে হলো আমাদের শুরু হয়েছে y5 দিয়ে, তার মানে এখানে 4 আছে, এর সাথে আরো 1 অ্যাড করলে y5 হবে। তারপর পর্যায়ক্রমে এখানে y এর সাবস্ক্রিপ্ট কমতে থাকে 5 4 3 2। তাহলে আমরা যদি এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করি বা ফলো করি, তাহলে আমরা পাই ইন্টিগ্রাল xn-2 থেকে xn y dx is equal to twice h into, এখানে লোয়ার লিমিটের সাবস্ক্রিপ্ট হলো n-2, যেমন এখানে ছিল x0 প্লাস 4h, তখন আমাদের এটা 4 আছে, আমাদের এটা 5 থেকে শুরু করেছিলাম, তাহলে এখানে আমাদের আরো 1 অ্যাডভান্স করলে n-2 এটা হয়ে যাবে, আরো প্লাস 1 করলে এটা হবে n-1, তারপর আমাদের 5 হয়ে গিয়েছিল 4, তারপরে 3 2 1 করে কমতেছিল, তাহলে এখানে yn-2 প্লাস 1/6 ডেল স্কয়ার y
n minus 1 এটা 1 কমলে হবে n minus 2 মাইনাস এখানে 1/180 del 4 y n minus 2 থেকে আবার 1 মাইনাস করলে এটা হবে n minus 3 প্লাস 1/1512 del 6 y n minus 3 থেকে আবার 1 মাইনাস করলে এটা হবে n minus 4 y n minus plus dot dot dot. Adding all these separate integrals we get. আচ্ছা আমরা যদি এখান থেকে শুরু করি x naught থেকে x naught plus twice h, তারপর আমাদের x naught plus twice h থেকে x naught plus 4h, আবার x naught plus 4h থেকে x naught plus 6h, এবং ফাইনালি xn minus 2 থেকে xn। তাহলে আমরা দেখি যে এই সবগুলো ইন্টিগ্রাল অ্যাড করলে হয় ইন্টিগ্রাল x naught থেকে xn y dx, আর সব জায়গায় twices আছে, twices কমন যাবে, আর আমাদের এখানে y1 আছে ভার্টিক্যালি যদি অ্যাড করি আমরা, তারপর আছে আমাদের y3 y5 ডট ডট ডট, এভাবে আছে আমাদের yn minus 1, সেটা আমরা এখানে লিখলাম, প্লাস আবার 1/6 কমন যাবে, তাহলে এখানে আছে ডেল স্কোয়ার y নট, এই যে ডেল স্কোয়ার y নট লিখলাম, প্লাস ডেল স্কোয়ার y2 প্লাস হবে ডেল স্কোয়ার y4, এইভাবে আমাদের প্লাস ডট 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 ডেল স্কোয়ার yn minus 2 মাইনাস 1/180, এটা কমন নিলে এখানে আমরা পাই del 4y minus 1, তাহলে আমাদের এখানে হলো del 4y minus 1, তারপরে আমাদের হবে এই del 4y minus 1 এর পরে হবে প্লাস del 4y1 del 4y1 প্লাস del 4y3 প্লাস ডট 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 del 4yn minus 3 প্লাস আবার আমরা দেখি 1/1512 কমন যায়, তাহলে আমরা এখান থেকে পাই del 6y minus 2, del 6y minus 2 প্লাস এখানে দেখি del 6y not প্লাস del 6y2 প্লাস ডট ডট ডট, এইভাবে পাই আমরা লাস্টে del 6yn minus 4 প্লাস ডট ডট ডট। এটা আমরা ধরলাম ইকুয়েশন 1। এটাকে বলা হয় সেন্ট্রাল ডিফারেন্স কোয়াড্রেচার ফর্মুলা। এখানে আমরা লক্ষ্য করি এখানে x এর ইন্টারভ্যাল 2 একক, অর্থাৎ টুয়াইস h। যেহেতু x এর ইন্টারভ্যালটা হলো টুয়াইস h মানে 2 একক, সেজন্য এক্ষেত্রে n জোড় সংখ্যা, অর্থাৎ ইন্টিগ্রেশনের যে সীমা সেই সীমাটাকে জোড় সংখ্যক ভাগে ভাগ করা যেতে পারে। এখন সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলার সাহায্যে যেহেতু আমরা এই বর্গীকরণ সূত্র প্রতিষ্ঠা করব, আমরা এতক্ষণ স্টার্লিং ফর্মুলা যেটা ওয়ান অফ দি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাস তার সাহায্যে প্রতিষ্ঠা করলাম। এখন যদি আমরা স্টার্লিং ফর্মুলার পরিবর্তে বেসেলস ফর্মুলা কনসিডার করি, তাহলে এই সূত্রটি কিরূপ হয় তা আমরা এখন দেখব। তা আমরা জানি বেসেলস ফর্মুলাটা হলো yx is equal to y naught plus u into del y naught plus u into u minus 1/2 into del square y minus 1 plus del square y naught by 2 plus u into u minus half into u minus 1 by factorial 3 del q y minus 1 plus u into u square minus 1 u minus 2 by factorial 4 into del 4y minus 2 plus del 4y minus 1 by 2 plus u into u minus half into u square minus 1 u minus 2 divided by factorial 5 into del phi y minus 2 plus u into u square minus 1 u square minus 4 into u minus 3 divided by factorial 6 into del 6y minus 3 plus del 6y minus 2 divided by 2 plus dot dot dot। তাহলে এটা হলো আমাদের বেসেলস ফর্মুলা। এখন আগের মতোই আমরা যদি এই বেসেলস ফর্মুলার উভয় দিকে আমরা x equal to
এক্স নট থেকে এক্স ইকাল টু এক্স নট প্লাস এইচ এই ইন্টারভ্যালে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা দেখি যে এই লিমিট এক্স ইকাল টু এক্স নট এটা হয়ে যায় ইউ ইকাল টু 0, কারণ আমাদের এক্স ইকাল টু হলো এক্স নট প্লাস ইউএইচ, অর্থাৎ ডিএক্স হলো এইচ ডিইউ। তাহলে এই এক্স এর জায়গায় যদি এক্স নট বসাই তাহলে ইউ এর ভ্যালু চলে আসে 0। আবার এখানে এক্স এর জায়গায় যদি আমরা এখানে এক্স নট প্লাস এইচ বসাই তাহলে আমাদের ইউ এর ভ্যালু আসে 1। যেহেতু এখানে বেসেস ফর্মুলা ডান পাশটা লক্ষ্য করি এটা ইউ এর ফাংশন, আর বাম পাশটা আমাদের এটা এক্স এর ফাংশন, আমরা এটাকে এক্স এর লিমিট এক্স ইকুয়াল টু এক্স নট থেকে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ এই ইন্টারভ্যালে যদি আমরা এটা ইন্টিগ্রেট করি তাহলে ডান পাশে আমরা এটা ইউ ইকুয়াল টু 0 থেকে ইউ ইকুয়াল টু 1 এর মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা ফাইনালি পাই এইচ ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই 2 মাইনাস 1/12 ইন্টু del square y minus 1 plus del square y naught divided by 2 plus 11/720 into del 4 y minus 2 plus del 4 y minus 1 divided by 2 minus 191/60480 into del 6 y minus 3 plus del 6 y minus 2 divided by 2 plus dot dot dot। এখানে আমরা লক্ষ্য করি যে x এর ইন্টারভ্যালটা হলো 1 ইউনিট, অর্থাৎ শুধু h আছে। তাহলে একইভাবে যদি আমরা অন্যান্য সাকসেসিভ ইন্টারভ্যালের জন্য কাজ করি আমরা, তাহলে আমরা পাবো যেমন এখানে আমাদের আপার লিমিট ছিল এক্স নট প্লাস এইচ, এটা এখন হয়ে যাবে লোয়ার লিমিট এক্স নট প্লাস এইচ থেকে, আর এক্স এর ইন্টারভ্যাল হলো আমাদের 1 ইউনিট করে বাড়বে, তাহলে এক্স নট প্লাস এইচ আর আপার হয়ে যাবে এক্স নট প্লাস টোয়াইস এইচ ইজ ইকুয়াল টু এইচ ইন্টু আর 1 ইউনিট বাড়লে আমাদের এখানে y এর যে সাবস্ক্রিপ্ট আছে y নট 1 ইউনিট বাড়লে এই y নটটা হয়ে যাবে y1 প্লাস y1টা হয়ে যাবে 1 ইউনিট অ্যাডভান্স করলে y1টা হয়ে যাবে y2 ডিভাইড বাই হবে 2। এইভাবে যেখানে -1 আছে এটা 1 অ্যাডভান্স করলে এটা হবে y0, y0টা হয়ে যাবে y1, y-2টা হয়ে যাবে 1 ইউনিট অ্যাডভান্স করলে হবে -2 প্লাস 1, তার মানে -1, এটা y-1টা প্লাস 1 অ্যাড করলে এটা হবে y0, এবার y-3টা হবে y-2 আর y-2টা হবে y-1। তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। ফাইনালি আমাদের আপার লিমিট হবে এক্স নট প্লাস এন এইচ আর লোয়ার লিমিট হবে তার জাস্ট ইমিডিয়েট এক্স ইন্টারভ্যাল, আগের ইন্টারভ্যালটা সেটা হবে এক্স নট প্লাস এন এর জায়গায় হবে n-1 এইচ ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এইচ ইন্টু, এখানে লক্ষ্য করি এখানে যখন 1 তখন আমাদের হলো y1, এখানে যে 1 আছে এইচ এর সাথে সহগ, আর এখানে এইচ এর সাথে সহগ হলো আমাদের n-1, তাহলে এটা আমরা প্যাটার্নটা ফলো করে লিখতে পারবো y1 যেমন এখানে 1h1 লিখছি, আর এখানে n-1h, তাহলে এটা আমরা লিখবো yn-1 প্লাস 1 এর পরে পরবর্তীটা y2 এসছে, n-1 এর পরেরটা হবে yn ডিভাইডেড বাই 2 -1/12, এখানে y1টা হয়ে গেছে y0, মানে 1 থেকে 1 মাইনাস করলে নট হয়ে গেছে, আর 2 থেকে 1 মাইনাস করলে এটা 1 হয়ে গেছে। পরেরটা আবার লক্ষ্য করি y0 যেটা ছিল 0, 1 মাইনাস করলে এটা y-1 হয়েছে, আর এখানে 1 থেকে 1 মাইনাস করলে y0 হয়েছে। তার পরের টার্মটা খেয়াল করি y-1 এখান থেকে 1 মাইনাস করলে y-2 হয়েছে, আর y0 এখান থেকে 1 মাইনাস করলে y-1 হয়েছে। আমরা এটা অবজার্ভ করলাম।
তাহলে আমরা এইভাবে যদি আমরা এই প্যাটার্নটা এখানে ফলো করি, তাহলে n-1 yn-1 প্লাস তারপরেরটা হবে আমাদের yn, তারপর এখানে -1/12 আমরা লিখলাম -1/12, ডেল স্কয়ার আসছে, ডেল স্কয়ার লিখলাম। এইখানে yn-1, n-1 থেকে 1 মাইনাস করলে এটা হবে yn-2 প্লাস yn, n থেকে 1 মাইনাস করলে এটা হবে ডেল স্কয়ার yn-1 প্লাস এখানে আছে 11/720, এই যে আমরা লিখলাম এখানে 11/720, তারপর এখানে আছে ডেল 4, এই ডেল 4 y কত হবে, এখানে আছে n-2, 1 মাইনাস করলে হবে n-3 প্লাস ডেল 4 y n-1, এটা 1 মাইনাস করলে হবে yn-2 -191, এই যে -191 ডিভাইডেড বাই 60480, 60480, তারপর ডেল 6 দিয়ে হবে, এই যে ডেল 6 y কত হবে, এই যে এখানে আছে n-3, এখান থেকে 1 মাইনাস করলে হবে yn-4 প্লাস ডেল 6 y, এখানে আছে n-2, 1 মাইনাস করলে হবে yn-3। এখন যদি আমরা এই সবগুলো ইন্টিগ্রাল, এই যে x0 থেকে x0 প্লাস h y dx, x0 প্লাস h থেকে x0 প্লাস twice h y dx, এভাবে x0 প্লাস n-1 h থেকে x0 প্লাস nh y dx সব ইন্টিগ্রাল, এগুলো যদি আমরা ভার্টিক্যালি অ্যাড করি তাহলে আমরা পাই ইন্টিগ্রাল x0 থেকে x0 প্লাস nh y dx is equal to h কমন যায় h into y0/2 plus y1 plus y2 plus dot 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 yn-1 plus yn/2। আবার ওইখানে আমরা যখন এই সেপারেট ইন্টিগ্রাল গুলো অ্যাড করব তখন আমরা কোএফিসিয়েন্ট পেয়েছিলাম -1/12, আবার পেয়েছিলাম 11/720, আবার পেয়েছিলাম -191/60480। সেখান থেকে -1/12 কমন নিলে আমরা এখানে একটা টার্ম পাই, একইভাবে 11/720 কমন নিলে আরেকটা পাই আমরা এক্সপ্রেশন, আবার -191/60480 নিলে আমরা আরেকটা এক্সপ্রেশন পাই। এই সবগুলো মিলিয়ে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এবং এটাই হলো আমাদের বেসেলস ফর্মুলা, যেটা ওয়ান অফ দি সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, এটার বেসড করে আমাদের বর্গীকরণ সূত্র। এখানে আমরা লক্ষ্য করি যে এক্স এর যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যাল হলো 1 একক অর্থাৎ h, সে কারণে এই যেহেতু 1 একক, তাহলে আমাদের n জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা উভয়ই হতে পারে, অর্থাৎ ইন্টিগ্রেশনের সীমাকে আমরা যে কোনো সংখ্যক ভাগে ভাগ করতে পারবো। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। এটা হলো অবিযোজিত বর্গীকরণ পদ্ধতি ব্যবহার করে ইন্টিগ্রাল 0 to π/2 cos x dx এর মান নির্ণয় করতে হবে এবং গণনার ক্ষেত্রে ভুল পরীক্ষা করতে হবে। তাহলে এটাকে বলা হয় অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথড। এটা প্রয়োগ করে আমাদের ইন্টিগ্রালটার মান বের করব, তারপর আমরা এক্সামাইন করে দেখব যে কি পরিমাণ এরর হয়েছে। এখন এই ফর্মুলাটা একটু আমরা দেখে নেই। অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথডে আমরা একটা ইন্টিগ্রাল আমরা কনসিডার করলাম i is equal to ইন্টিগ্রাল a to b yx dx। তাহলে h এর ভ্যালু হয় b minus a divided by 2, অর্থাৎ আমাদের যে ইন্টিগ্রালটা দেওয়া থাকবে সেই ইন্টিগ্রালের আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করে 2 দ্বারা ডিভাইড করলে আমরা h এর ভ্যালু পাবো। আর সেখান থেকে আমরা প্রথমে i a b, এই যে ইন্টিগ্রাল উইদিন দি লিমিট a to b আমরা বের করতে পারবো এই ফর্মুলার সাহায্যে, দ্যাট ইজ ইকুয়াল টু h/3 ইন্টু, এই যে h বের করবো আমরা, সেই h কে ডিভাইড করবো 3 দিয়ে, h/3 ইন্টু, তারপর লিখবো আমরা ya বলতে এখানে ফাংশন ছিল y অফ x, x এর যে ফাংশন, সেই x এর ফাংশনে আমরা x এর জায়গায়
আমরা এই ইন্টিগ্রালের লোয়ার লিমিট এ, এই যে এ, এটা বসাবো ওয়াই এ প্লাস 4 ইন্টু ওয়াই অফ এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এখানে এই যে লোয়ার লিমিটে আপার লিমিট বি, তার অ্যাভারেজ যেটা এ প্লাস বি বাই 2, এইটা আমরা এই যে আমাদের ফাংশনটা ওয়াই অফ এক্স, সেই ফাংশনে এক্স এর জায়গায় বসাবো এ প্লাস বি বাই 2 প্লাস ওয়াই অফ বি, অর্থাৎ এই ফাংশনে আমরা এক্স এর জায়গায় আমরা বি বসাবো। তাহলে আমরা এই অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথডের সাহায্যে আমাদের প্রদত্ত যে ইন্টিগ্রালটা দেওয়া আছে, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 cos x dx, এখানে আপার লিমিট বি এর ভ্যালু হলো পাই বাই 2 আর লোয়ার লিমিট এর ভ্যালু হলো 0। তাহলে আমাদের এইচ এর ভ্যালু হবে বি মাইনাস এ বাই 2, অর্থাৎ পাই বাই 2 মাইনাস 0 ডিভাইড বাই 2। পাই বাই 2 মাইনাস 0 কত হয়? পাই বাই 2 ডিভাইডেড বাই 2, পাই বাই 2 বাই 2 এটা কত হয়ে গেল? পাই বাই 4। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল পাই বাই 4। তারপর আমাদের এখানে আছে আই এ বি, তাহলে আমরা আই লিখলাম, এ বি, এ হলো আমাদের 0 আর বি হলো পাই বাই 2, তাহলে আই 0 পাই বাই 2। ফর্মুলা লক্ষ্য করি, এখানে আছে এইচ বাই 3, এইচ হলো পাই বাই 4, পাই বাই 4 বাই 3 ইন্টু এখানে আছে ওয়াই অফ এ, অর্থাৎ এই যে আমাদের ওয়াই এক্স ফাংশনটা ছিল, সেখানে এক্স এর জায়গায় লোয়ার লিমিট এ বসাতে হবে। এখানে আমাদের ওয়াই এক্স ফাংশনটা হলো কজ এক্স, তাহলে কজ এক্স এর এক্স এর জায়গায় আমরা লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে এটা হয়ে গেল কজ এক্স এর জায়গায় 0 বসাইলে হবে কজ 0, কজ 0 প্লাস এখানে আছে 4 ইন্টু, এই যে প্লাস 4 ইন্টু ওয়াই অফ এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2, এ হলো আমাদের 0 আর বি হলো পাই বাই 2, তাহলে 0 প্লাস পাই বাই 2 ডিভাইড বাই 2, তাহলে হলো পাই বাই 4। তাহলে ওয়াই অফ এ প্লাস বি বাই 2, মানে ওয়াই বলতে আমাদের এখানে হলো কজ এক্স, তাহলে এক্স এর জায়গায় হবে আমাদের পাই বাই 4 প্লাস ওয়াই অফ বি, ওয়াই অফ বি, তাহলে ওয়াই অফ এক্স হলো কজ এক্স, সে এক্স এর জায়গায় বি, বি বলতে হলো আমাদের এখানে পাই বাই 2, প্লাস কজ এই এক্স এর জায়গায় আমরা লিখলাম পাই বাই 2। এখানে আমরা জানি যে এটা হবে পাই বাই 12, কজ 0 হলো 1, 4 ইন্টু cos 45 1 by root 2 plus cos 90 ভ্যালু বসাইলাম 0, ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করলে আমরা পাই 1.002279878। এখন পরবর্তী যে স্টেপ আমরা অ্যাপ্রক্সিমেশন বের করব, সেখানে আমরা লক্ষ্য করি আমাদের যে ইন্টিগ্রালটা ছিল তার লিমিট কিন্তু এ থেকে বি ছিল। এখন এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা নিব আমরা এ থেকে এ প্লাস বি বাই 2, যে লোয়ার লিমিট ছিল এ, আপার লিমিট বি, অ্যাভারেজ করলে হয় এ প্লাস বি বাই 2। প্রথমে আমরা যে নিব এ থেকে এ প্লাস বি বাই 2, তারপরেরটা নিব আমরা এ প্লাস বি বাই 2 থেকে বি। তাহলে আমরা যদি আই এ থেকে এ প্লাস বি বাই 2 আবার আই এ প্লাস বি বাই 2 থেকে বি বের করি, এই দুটো অ্যাড করি, তাহলে আমরা ইন্টিগ্রাল এ টু বি ওয়াই এক্স ডিএক্সটা বের করতে পারবো এই দুটো অ্যাড করলে। এবং এই দুটার জন্য ফর্মুলা আছে, আই এ থেকে এ প্লাস বি বাই 2 এর ফর্মুলা হলো h by 2 divided by 3 into y of a plus 4 into y of 5a plus b by 4 plus y of a plus b by 2। আর পরবর্তী যেটা সেটা যখন আমরা নিব i a plus b by 2 থেকে b, তখন সেটা হবে h by 2 by 3 ঠিক থাকবে, y of এখানে এখানে প্রথমে আছে a plus b by 2, এটা হবে y of a plus b by 2, এখানে ছিল a, এটা ছিল y of a, 4 into y of, যে 4 into y of, এখানে ছিল thrice a plus b by 4, এটা হবে a plus thrice b by 4 প্লাস এখানে আপার লিমিটটা হলো b, এটা হবে y of b। যেমন এখানে আপার লিমিটটা ছিল a plus b by 2, এখানে ছিল y of a plus b by 2।
তাহলে এগুলো হলো আমাদের ফর্মুলা। এই দুইটা মান বের করে আমরা অ্যাড করলে পেয়ে যাব ইন্টিগ্রাল a টু b y(x) dx। এখন এগুলো আমাদের প্রদত্ত যে ইন্টিগ্রাল দেওয়া আছে সেখানে প্রয়োগ করি। প্রথমে হলো i অফ a হলো আমাদের 0, কমা a প্লাস b বাই 2। তাহলে a হলো আমাদের 0 আর b হলো, b দেওয়া ছিল পাই বাই 2। তাহলে 0 প্লাস পাই বাই 2 ডিভাইড বাই 2। 0 প্লাস পাই বাই 2 মানে হলো পাই বাই 2, পাই বাই 2 বাই 2 পাই বাই 4। তাহলে i 0 থেকে পাই বাই 4 ইজ ইকুয়াল টু h বাই 2 বাই 3। h এর ভ্যালু আমরা আগে বের করেছি, সেটা হলো পাই বাই 4। তাহলে আমাদের পাই বাই 4 ডিভাইড বাই 2, তার মানে পাই বাই 8 ডিভাইডেড বাই 3, ডিভাইড বাই 3। তারপর আছে আমাদের এখানে y অফ a, মানে এই যে এখানে আমাদের যে লোয়ার লিমিটটা আছে y অফ a, এটা হলো cos x। তাই x এর জায়গায় এই লোয়ার লিমিট 0 বসাইলে cos 0 প্লাস 4 ইন্টু, এই যে প্লাস 4 ইন্টু y অফ থ্রাইস a প্লাস b বাই 4। আমাদের a হলো আমাদের 0 আর b হলো পাই বাই 4। তাহলে 3 ইন্টু 0 মানে 0, 0 প্লাস b এর ভ্যালু হলো আমাদের এখানে পাই বাই 4। তাহলে পাই বাই 4, 0 প্লাস পাই বাই 4 মানে পাই বাই 4 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমরা পাই 4 ইন্টু বি এর জায়গায় আমরা বসাইলাম 3a প্লাস বি এর ভ্যালুটা হলো আমাদের প্রবলেমে, বি এর ভ্যালুটা হলো আমাদের পাই বাই 2। বি এর ভ্যালু হলো পাই বাই 2। তাহলে বি এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2। তাহলে আর এর জায়গায় বসাবো আমরা 0। 3 ইন্টু 0 প্লাস পাই বাই 2 ডিভাইডেড বাই 4। তাহলে 0 প্লাস পাই বাই 2 ডিভাইড বাই 4 মানে পাই বাই 8। হ্যাঁ, তাহলে এটা হবে আমাদের 4 ইন্টু কস পাই বাই 8 প্লাস y অফ a প্লাস b বাই 2। আমাদের এখানে y অফ, মানে y অফ x হলো cos x। তাহলে cos a হলো আমাদের, এর ভ্যালুটা ছিল আমাদের 0 আর b এর ভ্যালু হলো পাই বাই 2। তাহলে আমাদের এটা হবে 0 প্লাস পাই বাই 2 ডিভাইড বাই 2। 0 প্লাস পাই বাই 2 মানে পাই বাই 2, পাই বাই 2 বাই 2 পাই বাই 4 cos পাই বাই 4। এই মানগুলো যদি আমরা বসাই এবং ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 0.707201,947। এবং আমাদের আরেকটা ইন্টারভ্যাল হবে, একটা হলো 0 থেকে পাই বাই 4 হয়েছে, আরেকটা হবে পাই বাই 4 থেকে আপার লিমিট যেটা পাই বাই 2 পর্যন্ত হবে, ইজ ইকুয়াল টু এখানে আছে h বাই 2 বাই 3। h হলো আমাদের পাই বাই 4, তাহলে পাই বাই 4 বাই 2 মানে পাই বাই 8 ডিভাইডেড বাই 3 ইন্টু y অফ a প্লাস b বাই 2। a প্লাস b বাই 2, a হলো আমাদের 0 আর b হলো পাই বাই 2। তাহলে আমাদের এখানে a হলো আমাদের 0 আর b হলো পাই বাই 2। তাহলে 0 প্লাস পাই বাই 2 মানে পাই বাই 2, পাই বাই 2 বাই 2 মানে পাই বাই 4। তাহলে হলো cos পাই বাই 4 প্লাস 4 ইন্টু cos a হলো আমাদের 0, এই যে আমাদের এখানে a বলতে 0 আর b বলতে হলো পাই বাই 2। তাহলে a এর জায়গায় হবে 0 আর b এর জায়গায় হবে পাই বাই 2। তাহলে 3 পাই বাই 2 ডিভাইড বাই 4, তার মানে 3 পাই বাই 8। তাহলে 4 ইন্টু cos 3 পাই বাই 8 প্লাস y অফ b। তাহলে আমরা জানি b হলো আমাদের এখানে পাই বাই 2। তাহলে সেটা হবে প্লাস cos পাই বাই 2। ক্যালকুলেশন করলে আমরা পাই 0.2929326378। দেন ইন্টিগ্রাল a টু b yx dx। আর আমাদের ইন্টিগ্রাল a টু b মানে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 yx dx মানে হলো cos x dx। দিস ভ্যালু
যে দিস ভ্যালু ইজ ইকুয়াল টু, আমরা যে এখানে দুইটা ভাগ করেছিলাম, একটা আই এ থেকে এ প্লাস বি বাই টু, আর একটা হলো আই এ প্লাস বি বাই টু থেকে বি। অর্থাৎ এখানে আমাদের আই 0 থেকে পাই বাই 4 প্লাস আই পাই বাই 4 থেকে পাই বাই 2, দুইটা অ্যাড করলে এই দুইটা ভ্যালু যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাই 1.000134584 এখন আমাদের আনুমানিক ভুলটা হবে 1/15। আমরা লিখলাম 1/15 ইন্টু মডুলাস, আমাদের আমরা এখানে যেটা পেয়েছি আই 0 থেকে পাই বাই 2 একটা ভ্যালু পেয়েছি আমরা 1.002279878, এই ভ্যালুটা লিখলাম, মাইনাস আমরা যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালু পেলাম যে দুটো অ্যাড করে 1.000134584 এটা মাইনাস করলাম, তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম এটা হলো আনুমানিক ভুল, অর্থাৎ সেটা হলো 0.0001430268666। আর প্রকৃত ভুল যদি বের করতে চাই তাহলে সেটা হবে মডুলাস, আমাদের যে ইন্টিগ্রাল দেওয়া আছে প্রথমে আমরা সেই ইন্টিগ্রাল লিখব, ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 cos x dx। এটা আমরা কিভাবে এই ডেফিনিটিক্যালটা করতে হয় সেটা আমরা জানি, যে ইন্টিগ্রাল cos x dx, ইন্টিগ্রাল cos x dx হলো sin x, তারপর আমাদের আপার লিমিট যদি বসাই x এর জায়গায় পাই বাই 2 মাইনাস আবার লোয়ার লিমিট বসাইলে হবে sin 0, তাহলে sin পাই বাই 2 মাইনাস sin 0, sin 90 হলো আমাদের 1 আর sin 0 হলো 0, তাহলে 1 হয়ে গেল। অর্থাৎ ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 2 cos x dx এর ভ্যালুটা আমরা জানি সেটা হলো 1 মাইনাস আমাদের যে অ্যাপ্রক্সিমেট, যে এই ইন্টিগ্রালটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করেছিলাম আমরা, সেটা হলো 1.000134584, এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা যে রেজাল্ট পাই 0.000134584, এটা হলো আমাদের অ্যাকচুয়াল এরর। আমাদের জন্য একটি হোমওয়ার্ক, ইউজিং অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথড চেক দ্য অ্যাকুরেসি অফ দ্য এরর টু দ্য ইন্টিগ্রাল 0 to pi by 2 sin x dx। আমরা এখন আলোচনা করলাম ইন্টিগ্রাল 0 to pi by 2 cos x dx কিভাবে অ্যাডাপটিভ কোয়াড্রেচার মেথড অ্যাপ্লাই করতে হয়, করে অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রালের ভ্যালু বের করতে হয়, কিভাবে আমাদের এরর চেক করতে হয়, ঠিক একই পদ্ধতি অবলম্বন করে তোমরা এই sin x এর জন্য বের করবা। তোমাদের সকলকে ধন্যবাদ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।